আপনার ভালোবাসার মানুষটি পাগলের মতো দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে। এই নকশাটি মাত্র 3 দিন আপনার সাথে রাখুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটা বশীকরণের নকশা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। দর্শক, আজকের বশীকরণ নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি বশীকরণ নকশা। এটা যত লোকেই আজ পর্যন্ত সঠিক নিয়মে প্রয়োগ করতে পেরেছে সবাই ভালোবাসায় সফল হয়েছে। এবং এই নকশাটি মাত্র 3 দিন আপনার শরীরে রাখতে পারেন, আপনার সাথে রাখতে পারেন নিয়ম মতো, তাহলে দেখবেন এই 3 দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষটি পাগলের মতো দৌড়ে এসে ছুটে এসে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে। দর্শক, এই নকশাটি লেখার নিয়ম এবং ব্যবহারের নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি কেউ স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে। আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, কারণ এখন হয়তোবা এটি আপনার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু যখন প্রয়োজন হবে তখন হয়তোবা আপনি এই ভিডিওটি খুঁজে নাও পেতে পারেন। তাই অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন এবং প্রয়োজনের সময় যেন এই ভিডিওটি দেখে আপনি এই নকশাটি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন। দর্শক, এই জন্য প্রথমেই আপনি একটা সাদা কাগজ নেবেন এবং এই সাদা কাগজ নিয়ে আপনি একটা মেশকো জাফরান কালি সহ কলম নেবেন। যদি মেশকো জাফরান কালি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে একটা লাল কালির বল পেন নেবেন। বল পেনটা নিয়ে আপনি আমি যেভাবে নকশাটি লিখেছি হুবহুব আপনি ওইভাবে নকশাটি লিখবেন। আমি যেই ঘর থেকে লেখাটা শুরু করেছি আপনারা ঠিক ওই ঘর থেকেই নকশাটা লেখা শুরু করবেন। আবার আমি যেই ঘরে নকশাটা লেখা শেষ করেছি আপনারা অবশ্যই সেই ঘরে নকশাটি লেখা শেষ করবেন। এই নকশাটির মূল রহস্য আসলে লেখার মধ্যে। আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে নকশাটি লিখতে না পারেন তাহলে কোনো কাজেই আসবে না। তাই অবশ্যই আপনাকে আমি যেভাবে লিখেছি, যেই নিয়মে লিখেছি ঠিক সেইভাবে সেই নিয়মে নকশাটি লিখতে হবে। আর নকশার নিচে যে বিস্তম খওয়াব অমুক লেখা আছে আপনারা লিখবেন বিস্তম খওয়াব অমুকের স্থানে সেই কাঙ্ক্ষিত ভালোবাসার ব্যক্তির নামটি লিখবেন। আপনারা বিস্তম খওয়াব লিখবেন এবং যে অমুক স্থান আছে ওই অমুক স্থানটা বাদ দিয়ে ওইখানে তার নামটা লিখে দিবেন। এরপরে আপনারা এই নকশা লেখা অংশটুকু নাম সহকারে সুন্দরভাবে কেটে নেবেন। তারপরে এটি ভাঁজ করে নেবেন। ভাঁজ করে এটাকে একটা সুতো দিয়ে বেঁধে নেবেন অথবা আপনারা একটা টেপ মারতে পারেন। এরপরে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন এই নকশাটি আপনার বালিশের নিচে রাখবেন। সকালে যখন ঘুম থেকে উঠবেন নকশাটি আপনার পকেটে রাখবেন। এভাবে 3 দিন পর্যন্ত আপনি বালিশের নিচে রাখবেন এবং আপনার সাথে রাখবেন অথবা আপনার পকেটে রাখবেন। এরপরে যখন 3 দিন ওভার হয়ে যাবে তখন আপনি এই নকশাটি কোনো পরিষ্কার পানিতে ফেলে দিবেন অথবা কোনো নির্জন স্থানে মাটির নিচে পুঁতে দেবেন যেখানে কেউ যায় না। দেখবেন আপনার কাজ শেষ।